সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। বক্তব্য নিয়েও বেশ পটিয়শীল তিনি। কর্মসূচির নাম নির্ধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়েছেন নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাহিদ ইসলামের জন্ম 1998 সালের ঢাকায়। সেই হিসেবে বর্তমানে নাহিদ ইসলামের বয়স 26 বছর। কিন্তু এত অল্প বয়সেই বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস পাল্টে দেওয়ার অন্যতম নায়ক তিনি। হয়ে উঠেছে আমি বাংলার মানুষের কাছে মুক্তির নেতা। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। নাহিদ ইসলামের স্ত্রীর বিষয়ে তেমন একটা জানা যায়নি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। নাহিদ ইসলামের বাবা একজন শিক্ষক। মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে। দুই ভাইয়ের মধ্যে নাহিদ ইসলাম সবার বড়। বিশ্ববিদ্যালয়ে উঠে জেনে বুঝেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন নাহিদ ইসলাম। ডাকসুতে নুরুল হকের কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিপি নূরের সাথে কোটা বিরোধী আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ছাত্রনেতা। সে থেকে রাজনীতির পরিচিত মুখে ওঠেন নাহিদ ইসলাম। নূরের নেতৃত্বে গঠিত হওয়া গণ অধিকার পরিষদ 2023 সালে দুই ভাগ হয়ে গেলে একটি অংশকে রাজনৈতিক ছাত্র শক্তিতে নিজেকে নিযুক্ত করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম ছাত্রশক্তি সংগঠনের সদস্য সচিব হন। এই সংগঠনের মাধ্যমে নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আন্দোলনে সক্রিয় ছিলেন। এরই প্রেক্ষিতে গত জুন মাসে কোটা সংস্কার আন্দোলনে নিজেকে যুক্ত করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনে ছিলেন অন্যতম সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক ছাত্রছাত্রী নিহত হয়। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা 5% মোট 7% আসনের নির্দেশ দেন আদালত। এরপরেও আন্দোলন থামায়নি ছাত্ররা। সুপ্রিম কোর্টের রায়ের আগে নাহিদ ইসলামকে অপহরণ করা হয়। প্রথমবার 19 জুলাই নাহিদ ইসলামের এক বন্ধুর বাড়ি থেকে সাদা পোশাকধারে কয়েকজন লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় নাহিদ ইসলামের চোখে কালো কাপড় বেঁধে হাতে হাত করা লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ সময় বারবার নাহিদ ইসলামকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কিন্তু হাজারো কষ্ট সহ্য করে নাহিদ ইসলাম কোনো প্রশ্নের উত্তর দেননি। অপহরণ হওয়ার পর নাহিদ ইসলামের খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। রাতারাতি জনপ্রিয়তা বেড়ে যায় নাহিদ ইসলামের। নাহিদ ইসলামকে নেতা মেনে সারা দেশে আন্দোলন চলতে থাকে। এর দুদিন পরে পূর্বাচলায় একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় নাহিদ ইসলামকে। এরপর ভর্তি করা হয় ধানমন্ডির একটি হাসপাতালে। এত কিছু হওয়ার পরেও পুলিশ কর্তৃপক্ষ জানিয়ে দেয় নাহিদ ইসলামকে অপহরণ করার বিষয়ে তারা কিছু জানে না। 21 জুলাই সুপ্রিম কোর্ট কোটা সংস্কার আন্দোলনের রায় দিলে নতুন করে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা। 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সবসময় সামনের সারিতে থেকে বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম। স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই নাহিদ ইসলাম। আন্দোলন চলাকালীন 26 জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হসপিটাল থেকে নাহিদ ইসলামকে দ্বিতীয়বার অপহরণ করা হয় এবং পরে অন্য দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহকে অপহরণ করা হয়। অসুস্থ থাকার পরেও আইনশৃঙ্খলা বাহিনী এই সমন্বয়কদেরকে তুলে নিয়ে যায়। ডিবি পুলিশ জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করলেও সাধারণ শিক্ষার্থীরা ষড়যন্ত্র বুঝে ফেলে। অব্যাহত রাখে আন্দোলন। চাপের মুখে পড়ে সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি প্রধান। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।